গতকালকের ব্লগে বলেছিলাম আজকে হচ্ছে পায়েসের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপিও বলা যায় আবার ভিডিও ব্লগ যেটাই বলি না কেন। আমি তো এরকম একদম টুকটাক সব A to Z ধরে ধরে রেসিপি শেখাই না, জাস্ট ব্লগ বানাই। তো সেই অনুযায়ী আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি পোলার চালটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে। একদম প্রপারলি সিদ্ধ হয় নাই, হালকা কাঁচা আছে, মানে 70% এর মতো সিদ্ধ হয়েছে। তো এখানে আমি 1.5 কেজি দুধ জাল করে একদম ঘন করে নিয়েছিলাম। এখন সেই দুধটা এড করে দিলাম। তো এখন হচ্ছে জাস্ট পোলার চালটা যতটুকু বাকি আছে সিদ্ধ হওয়া ততটুকু সিদ্ধ করে নিব। আর সবসময় আমি আসলে দুধের মধ্যে দিয়েই চালটা সিদ্ধ করি, আলাদা করে চালটা সিদ্ধ করি না। তো আজকে আবার মানে পায়েস রান্না করব। পায়েস আর ফিরনির মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। তো বেশিরভাগ সময় দেখা যায় আমি ফিরনিটাই রান্না করি। একদম চালগুলা মানে গলায় ফেলি, একবারে মিহি করে ফেলি। পায়েসের চালের কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু আজকে যেহেতু পায়েস রান্না করব সেজন্য চালগুলা একটু আস্তে, আস্তে থাকবে। আমি তো এটাই বুঝি যে ফিরনির চাল একদম মিহি থাকে আর পায়েসের চালগুলা ভাতের মতো একটু আস্ত থাকে। সেভাবেই হচ্ছে রান্না করলাম। এখন একদম মিডিয়াম টু লো হিটে হচ্ছে চালগুলা বা দুধটাকে আস্তে, আস্তে করে জাল করে নিচ্ছি। যখন চালটা একদম মিহি হয়ে মানে গলে আসবে, একদম মিহি না সরি, বারবার শুধু মিহি বলে ফেলতেছি। তো এইরকম একটু মানে চালটা আস্তে, আস্তে থাকবে আর দুধটাও একদম ঘন হয়ে আসবে। চালটা মানে চাপ দিলে মনে হবে নরম গলে গেছে। পায়েসের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। যতটুকু মিষ্টি আমি পছন্দ করি সেই পরিমাণ চিনি অ্যাড করেছি। আর এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অনেকে পায়েস বা ফিরনিতে মিষ্টি জাতীয় খাবারগুলোতে লবণ অ্যাড করে না। কিন্তু আমি সবসময় অল্প মানে ১ চিমটি পরিমাণ লবণ অ্যাড করি, না হলে আমার কাছে কেমন যেন পরিপূর্ণ স্বাদ পাই না। আর আজকে পায়েসটায় আমি ভাবছি কাঠবাদাম, পেস্তা বাদাম কোনোটাই ইউজ করব না। এখানে হচ্ছে এই চীনা বাদামটা অ্যাড করব। আমি কয়েকদিন আগে এক জায়গায় পায়েস খেয়েছিলাম চীনা বাদাম দিয়ে। আমার কাছে খুবই ভালো লেগেছে। এজন্য আমি ঘিয়ের মধ্যে হচ্ছে চীনা বাদামটাকে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে চিনি দেওয়ার কারণে একটু পানি ছেড়ে দিয়েছে। আবার হচ্ছে এটাকে ভালো করে জাল করে পানিটাকে টানায় নিব। তাহলে কিন্তু পায়েসটা হয়ে যাবে। তো এখানে বাদামগুলো আমি দিয়ে দিলাম পুরোটা একদম। কারণ উপর দিয়ে গার্নিশ করার সময় বাদামটা কিন্তু জাস্ট উপরেই থাকে। দেখা যায় উপর থেকে যারা নিচ্ছে তাদের প্লেটে বাদাম মানে চেরি এগুলা চলে যায়। এরপর মানে অন্যান্য নিচের ভাগে কিছুই থাকে না। এজন্য আমি ১ম এ কিছুটা দিয়ে দিলাম একদম মিক্স করে যাতে সবার ভাগে এই বাদাম, চেরি এগুলা পৌঁছে যায়। আর উপর দিয়ে গার্নিশ করার সময় আবার অল্প পরিমাণে ছিটায় দিব। তো এখানে হচ্ছে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি আর একটা মানে ছোট হাঁড়ির মতো ওইটার মধ্যে বেড়ে নিয়েছি। এই যে এটা ঢাকনাওয়ালা এই হাঁড়িটা আমি বেছে নিই কারণ এটা ফ্রিজে রাখতে অনেক সুবিধা হয়। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পায়েসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এরকম করে ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণ মজা।